অক্টোবর 2025-এ মেষ রাশির জন্য দুটি অত্যন্ত সুসংবাদ রয়েছে। মেষ রাশির জাতক জাতিকারা সারা অক্টোবর মাসে আর্থিক দিক থেকে মজবুত হবে, আর সবচাইতে বড় প্রাপ্তি যেটি হবে সেটি যে কোনো সমস্যা, আইনি সমস্যার সমাধান হবে। এ দুটি বিশাল প্রাপ্তি মেষ রাশির জন্য। এই দুটি প্রাপ্তির জন্য অক্টোবর মাস আপনাদের জন্য গোল্ডেন সময়। আমরা যখন মাসিক ফলাফল বলছি, ঠিক সেই মুহূর্তে ইউটিউবের একটি টেকনিক্যাল কারণের জন্য আমাদের বাংলা যে বক্তব্য আপনাদের কাছে ফলাফল বলে থাকি, সেগুলি ইংলিশে ট্রান্সলেট হয়ে আপনাদের কাছে যায়। যাদের কাছে ইংরেজিতে যাচ্ছে তারা ভিডিও চলাকালীন ডান দিকে দেখবেন 3টি ডট আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে পাবেন ভিডিও ট্র্যাক। ভিডিও ট্র্যাকে বা অডিও ট্র্যাকে ক্লিক করলে ল্যাঙ্গুয়েজ সেট করে দেবার জায়গা পাবেন, অপশন পাবেন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। কাজেই এটি বরঞ্চই সুবিধা, যারা ইংরেজিতে শুনতে ভালোবাসেন তাদের জন্য এটি সুবিধাজনক। এটি একটি বিশেষ মন্তব্য আকারে আমরা প্রত্যেক রাশিফলে বলবো। এবার আসবো আমরা মাসিক রাশিফল শুরু করার প্রথম দিন, অর্থাৎ 1 অক্টোবর 2025-এর গ্রহদের বিন্যাস, যাকে আমরা ট্রানজিট বলি। বৃহস্পতি রয়েছে মিথুন রাশিতে, সিংহ রাশিতে রয়েছে শুক্র এবং কেতু, কন্যা রাশিতে রয়েছে রবি বুধ, তুলা রাশিতে রয়েছে মঙ্গল, এবং মঙ্গল অত্যন্ত শুভ নক্ষত্রে রয়েছে। কুম্ভ রাশিতে রয়েছে রাহু, মীন রাশিতে রয়েছে শনি। চন্দ্রদেব রয়েছেন ধনু রাশি। চন্দ্রদেব ধনু রাশিতে থাকায় এখানে গজকেশরী যোগের একটি প্রভাব, সুপ্রভাব মানুষের মধ্যে পড়বে। আমরা গোচর বললাম, এবার শুভ যোগ। বুধাদিত্য একটি শুভ যোগ কন্যা রাশিতে তৈরি হয়েছে। আপনারা জানেন, আমরা বলেছি বহুবার, বুধাদিত্য যোগ সিংহ রাশিতে, মিথুন রাশিতে, কন্যা রাশিতে শুভ ফলদায়ক। তারপরে শুভ ফলদায়ক হচ্ছে ধনু রাশিতে ও মীন রাশিতে। মেষ রাশিতে বুধাদিত্য যোগ শুভাশুভ অর্থাৎ ভালো মন্দ ফল দেয়। বাকি অন্যান্য রাশির ক্ষেত্রে বুধাদিত্য যোগের তেমন সুফল পাওয়া যায় না। এবার আমরা আসব অশুভ ক্ষেত্র। দ্বাদশে শনি রয়েছে। শনি যতদিনই থাকবে এখানে, ততদিন ব্যয়ভাবে একটি খরচ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। 2 শুক্র কেতু একসঙ্গে থাকলে অতি ম্লেচ্ছ যোগ তৈরি হয়, যা মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে প্রভাব ফেলবে। এক্ষেত্রে বিপরীত লিঙ্গ থেকে সাবধান হওয়ার একটি বিশেষ ব্যাপার থাকবে। আমরা অ্যাট এ গ্লান্স বিচার করছি। শরীর ভালো, ধনস্থান অতি শুভ, ভ্রাতাভগ্নী শুভ, মা বাবার শরীর শুভ, শিক্ষা সন্তান শুভ, গুপ্ত শত্রু হ্রাস পাবে, প্রেম বিবাহ দাম্পত্য, এই প্রেম বিবাহে দাম্পত্যের ক্ষেত্রেও কিছুটা অশুভ প্রভাব থাকবে, কারণ শনি দ্বাদশে রয়েছে। আরেকটি বিষয় আমরা বলবো যে শুক্র এবং কেতু পঞ্চম ভাবে থাকায়, অর্থাৎ সন্তান ক্ষেত্রে থাকায়, সন্তানদের জন্যে কিছুটা চিন্তা বৃদ্ধি হবে। ভাগ্য শুভ, বড় কোনো রোগ ব্যাধি দেখা যাবে না, কর্মপ্রাপ্তি যোগের সম্ভাবনা প্রবল, আর্থিক দিক মজবুত, ব্যবসা শুভ, এবং যে কোনো ব্যবসার ক্ষেত্রেই মেষ রাশির জাতক জাতিকারা শুভ ফল প্রাপ্তি পাবে। আর একটি বিষয় আমরা বলবো, সেটি হচ্ছে ব্যয়। প্রচুর হারে ব্যয় বৃদ্ধি হবে এবং বিপরীত লিঙ্গের কারণেও ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল। আইনি কোনো রকম ঝামেলা থাকবে না। শুক্র কেতু একসঙ্গে থাকলে বিপরীত লিঙ্গ থেকে একটি সমস্যা তৈরি হয়। কাজেই বন্ধুত্ব করার ক্ষেত্রে পুরুষ হলে মেয়ে, মেয়ে হলে পুরুষ, বন্ধুত্বের ক্ষেত্রে অক্টোবর মাস আপনাদের কাছে শুভ বলে বিবেচিত নয়। আমরা ভাব বিচার করলাম, 12 ভাব, সেটি আপনাদের কাছে তুলে ধরলাম খুব সহজ এবং সরলভাবে। এবার আসবো আমরা প্রতিকারে। যে ক্ষেত্রে সমস্যা বেশি দেখা যাচ্ছে, অর্থাৎ বিপরীত লিঙ্গ থেকে একটি সমস্যা তৈরি হতে পারে আর ব্যয় বৃদ্ধি হবে, এক্ষেত্রে আপনারা প্রত্যেক দিন পারলে সূর্যকে অর্ঘ্য প্রদান করবেন। ভালো করে সূর্যকে অর্ঘ্য প্রদান করলে
অত্যন্ত শুভ ফল প্রাপ্তি ঘটে। সকাল 6:30 থেকে 7:30টার মধ্যে সূর্যদেবকে পূর্ব দিকে তাকিয়ে লাল বস্ত্র পরিধান করে জবা ফুল, আতপ চাল, অক্ষত আতপ চাল ও 3টি দুব্য ঘাস নিয়ে সূর্যর দিকে তাকিয়ে বলবেন, একটু জল নেবেন, এসো অর্ঘ্য ওং হ্রিং সূর্যায়। অর্ঘ্যটি তুলসী গাছ ছাড়া যে কোনো ফুল গাছের মধ্যেই দিতে পারবেন এবং অবশ্যই অর্ঘ্যটি দেবেন পূর্ব দিকেই। আমরা সূর্যার্ঘ্যের বিশেষ দিকটি বললাম, এটা করলে সবচাইতে ভালো। যারা এটি করতে পারবেন না তারা সানস্টোন ব্রেসলেট পরিধান করবেন। সানস্টোন ব্রেসলেটকে প্রাণ প্রতিষ্ঠা করে হোম যজ্ঞ করে তার মধ্যে প্রাণের সঞ্চার ঘটিয়ে বৈদিক উপায়ে আপনারা সেটা পরিধান করবেন। মেষ রাশির জাতক জাতিকারা আমাদের সমস্ত বিষয়টি শুনলেন। আশা করি আপনাদের আমাদের অনুষ্ঠান অত্যন্ত ভালো লাগছে। যাদের ভালো লাগবে, যারা চ্যানেলে আমাদের নতুন এসেছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, মন্তব্য করবেন এবং শুধু তাই না, সাবস্ক্রাইব করে আপনারা আমাদের অনুষ্ঠানের সমস্ত বিষয়গুলি জানতে পারবেন, ভালো লাগবে। অনুষ্ঠান ভালো লাগলে সেটিকে শেয়ার করবেন। শেয়ার করলে আপনাদের বন্ধুরা এই অনুষ্ঠান দেখতে পারবে। সুতরাং সকলের কাছে বিনীত অনুরোধ, আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলকে নিজেদের মনে করুন এবং আমরা একমাত্র অ্যাস্ট্রোলজি চ্যানেল যেখানে প্রত্যেকটি বিচার বিশ্লেষণ নিখুঁতভাবে করা হয় আর রেমিডিও সঙ্গে দেওয়া হয়, যা জন্য কোথাও ছুটে বেড়াতে হয় না, বাড়িতে বসেই করবেন। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।